নমস্কার, আমি তুহিন সুব্রমণ্ডল। আপনাদের সবাইকে তুহিন সুব্রমণ্ডল ফর বিজনেস বাংলা চ্যানেলে স্বাগত জানাই। আজকে এই ভিডিওর মাধ্যমে হিন্ডেনবার্গ রিসার্চের যে এলিগেশন মাধবীপুরী বুচের উপরে সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি পরিচয় দিয়ে দিই এই তিনজন ব্যক্তির। ইনি হচ্ছেন ন্যাথন অ্যান্ডারসন, যিনি হিন্ডেনবার্গ রিসার্চের কর্ণধার। ইনি হচ্ছেন মাধবীপুরী বুচ, যিনি সেবির চেয়ারপারসন। আর এনাকে তো আপনারা সবাই চেনেন, গৌতম আদানি, যিনি আদানি গ্রুপের কর্ণধার। কিছুদিন আগে, ওই দুদিন আগে মনে হয়, হ্যাঁ 10 তারিখ, 10 তারিখে হিন্ডেনবার্গের তরফ থেকে একটা টুইট আছে। তারা লিখেন যে সামথিং বিগ ইন ইন্ডিয়া, সামথিং বিগ ইন ইন্ডিয়া। তখন কিন্তু সত্যি বলতে আমার খুব খারাপ লেগেছিল, কারণ এই এলিগেশনটা পুরো ইন্ডিয়ার উপরে ছিল। তো আমার খারাপ লাগবেই, কেননা এই হিন্ডেনবার্গ কী করে না, তারা মার্কেটে শর্ট সেলিং করে নিচে নামায় এবং তারা তাদের উপার্জন করে। তো আমার মনে হয়েছিল এটা আবার তার একটা কোনো চাল, যে তিনি আবার কোনো কোম্পানিতে শর্ট সেলিং করবেন এবং অর্থ উপার্জন করবেন এবং আমাদের ইন্ডিয়ান মার্কেটের ভ্যালুয়েশনকে নিচে নামানোর চেষ্টা করছেন। প্রথমে মনে হয়েছিল যে তিনি এবার আম্বানির বিরুদ্ধে লাগবেন, আম্বানির কোনো কনস্পিরেসি নিয়ে আসবেন, কিন্তু সেটা হয়নি। সেটা কিছুক্ষণের পরেই তা চোখে পড়েছে, কেননা তারপরের কিছুদিনের মধ্যেই সেই হিন্ডেনবার্গের আর একটা টুইট আছে। সেটা হচ্ছে, হুইসেল ব্লোয়ার ডকুমেন্টস রিভিল সেবিস চেয়ারপারসন হ্যাড স্টেক ইন অবসিকিউর অফশোর এন্টিটিজ ইউজ ইন আদানি মানি শিফনিং স্ক্যান্ডেল। অর্থাৎ তিনি পরে, কিছুক্ষণ পরে, মানে একদিন পরেই তিনি বলতে চেয়েছেন যে আমাদের যিনি সেবির কর্ণধার, অর্থাৎ স্টক মার্কেটটাকে, ইন্ডিয়ান স্টক মার্কেটকে দেখাশোনা করেন সেবি, আর যিনি সেবির কর্ণধার তিনি নাকি এই স্ক্যান্ডেল, মানে আদানি যে স্ক্যান্ডেল করছে তার সাথে জড়িত রয়েছেন। আচ্ছা, এত বড় একটা কোম্পানি এত বড় একটা এলিগেশন লাগাচ্ছে আমাদের চেয়ারপারসন মাধবীপুরী বুচের উপরে, তাহলে তো কোনো না কোনো একটা অবশ্যই দম রয়েছে। কি সেই তিনি সমস্ত কিছু এই রিপোর্টের মাধ্যমে তুলে ধরেছেন। রিপোর্টটাতে কি রয়েছে একটু দেখুন। আমি পুরো রিপোর্টটা তো আপনাদের পড়ে বুঝাতে পারবো না, তাহলে এই পুরো রিপোর্টে দুটো মেইনলি থিওরি উঠে এসেছে, দুটো থিওরির উপরে বেশি জোর দেওয়া হচ্ছে, দুটো এলিগেশন লাগানো হয়েছে। তাহলে সেই দুটো এলিগেশন নিয়ে আমি আপনাদের আলোচনা করছি। কি সেই দুটো এলিগেশন, চলুন তাহলে। প্রথম ব্যাপারটা হচ্ছে যে 18 মাস আগে, আমরা জানি যে 18 মাস আগে এই হিন্ডেনবার্গ একটা রিপোর্ট এনেছিল সে আদানির বিরুদ্ধে, এবং আদানি সেখান থেকে ধরাম করে নিচে পড়েন। তখন ছিলেন তিনি থার্ড রিচেস্ট পারসন ওয়ার্ল্ডের। সেখান থেকে তার কোম্পানির ভ্যালুয়েশনগুলো এতটাই নিচে নিয়ে এসেছিল যে এখন পর্যন্ত প্রায় 18 মাস হতে চলল, এখন পর্যন্ত সেই ভ্যালুয়েশনে পৌঁছাতে পারেননি আদানি। তো বুঝতে পারছেন যে হিন্ডেনবার্গের একটা বলবালা রয়েছেই, তাদের রিসার্চকে মানুষ নির্ঘাত মার্কেটে যারা আছেন তারা কিন্তু সম্মান করেন বলেই তো আজকে আদানির শেয়ারগুলো এত নিচে নেমে এসেছে। কিন্তু তারপরে তিনি আদানিকে ডিরেক্ট নয়, তারপরে বিভিন্ন রকমের কেস হয় কোর্টে, কিন্তু পরে সেবিকে আদানির সম্বন্ধে রায় দেওয়া হয় যে আপনারা তার বিরুদ্ধে ভালো করে তথ্য জোগাড় করুন, কিন্তু শেষ পর্যন্ত সেবি তেমন কিছু করেন না, কোর্ট থেকে আদানি ক্লিন চিট পেয়ে যান। তারপরেই এই ব্যাপারটা পুরোটা এসছে। কি ব্যাপারটা, যে না, হিন্ডেনবার্গ বলতে চাইছেন যে এই আদানির সাথে পুরোপুরিভাবে যুক্তই রয়েছেন মাধবীপুরী বুচ, আর তার জন্যই আদানির কিছু হচ্ছে না, বা আদানির কোনো কিছু মার্কেট বা কোনো কিছু পাবলিকের সামনে আসছে না, তারা কোনো ভুল করেননি। কিন্তু এইখানে এমন কিছু কিছু কথা বলেছেন হিন্ডেনবার্গ এই রিপোর্টে, যেটা আপনারা খুব সহজেই বুঝে নিতে পারবেন যে কি 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 করছে আদানি।
তাহলে আদানি কি করছে, যে না সেবিতে আমাদের ইন্ডিয়ান সমস্ত স্টক মার্কেটের কোম্পানিগুলো রয়েছে, দেখাশোনা করছে, মানে যাতে কোনো খারাপ কাজ না হয়, কোনো আহ, অন্য মানে ওই এক কথায় বলে না ইলিগ্যালভাবে কোনো পাম্প অ্যান্ড ডাম্প না হয় মার্কেটগুলোতে, এইগুলোর দেখাশোনা করেন সেবি। তাহলে ব্যাপারটা হচ্ছে আদানি কি করছে না, আদানি তার ভাই বিনোদ আদানির মাধ্যমে মরিশাস, আমি একটু নিচে আসি তাহলে সুবিধা হবে। এই যে দেখুন, এই দুটো ফান্ডের মাধ্যমে, একটা হচ্ছে গ্লোবাল ডাইনামিক অপরচুনিটিস ফান্ড, আর একটা হচ্ছে আইপি প্লাস ফান্ড। এই দুটো ফান্ডের মাধ্যমে, একটা হচ্ছে মরিশাস বেসড আর একটা হচ্ছে বারমুডা বেসড, মানে এই দুটো ফান্ড হচ্ছে বিদেশি ফান্ড। তাহলে এই দুটো ফান্ডের মাধ্যমে ইললিগ্যালভাবে টাকা দিয়ে, আদানি নিজেই টাকা দিয়ে, মানে ওই বিনোদ আদানির মাধ্যমে এদের কাছে টাকা পাঠিয়ে এরা কি করছে, যে না ইন্ডিয়ান স্টক মার্কেটে আদানির শেয়ারগুলোতে আদানির শেয়ারগুলোতে বাই করছে, এবং মানে ইললিগ্যালভাবে তাদের যে ভ্যালুয়েশন সেটাকে বাড়ানোর চেষ্টা করছে। তাহলে এটা হচ্ছে প্রথম একটা ব্যাপার, বুঝতে পেরেছেন যে আদানি আদানি কি করছে, যে আদানি নিজের শেয়ারগুলোতে নিজেরই টাকা পাঠিয়ে, মানে ওই ভাই বিনোদের কোম্পানির মাধ্যমে নিজের টাকা পাঠিয়ে এই নিজের কোম্পানিগুলোকেই কেনানোর চেষ্টা করছে, এবং তার ভ্যালুয়েশন কি করছে, বাড়ানোর চেষ্টা করছে। তাহলে এই দুটো ফান্ডের কথা মনে রাখবেন, একটা গ্লোবাল ডাইনামিক অপরচুনিটিস ফান্ড আর একটা আইপি প্লাস ফান্ড। তাহলে বুঝতে পেরেছেন। এবার ব্যাপারটা হচ্ছে যে মাধবীপুরী বুচ আর তার স্বামী ধাবাল বুচ, এদের দুজনের কিন্তু এই দুটো ফান্ডে স্টেক রয়েছে, মানে এদেরও কিছু অ্যামাউন্ট টাকা বা স্টেক, মানে বুঝতেই পারছেন যে এদেরও কিছু হিস্সেদারি আছে এই দুটো ফান্ডের মাধ্যমে। তাহলে হিন্ডেনবার্গ বলতে চাইছেন যে এই মাধবীপুরী বুচ আদানির বিরুদ্ধে কিছু করতে চাইছেন না, এই কারণেই, মানে সেবির যেহেতু উনি কর্ণধার, তাহলে সেবি কোনো অ্যাকশন নিতে পারছেন না বা পারেননি, ফলত একে ক্লিন চিট দেওয়া হয়েছে, এই কারণেই পারেননি, কারণ এই সেবির কর্ণধার মাধবীপুরী বুচ, এই মাধবীপুরী বুচের ইনার এবং উনার স্বামীর একটা স্টেক রয়েছে তার এই দুটো ফান্ডের মধ্যে। তাহলে যদি আদানির শেয়ার নিচে আসে বা আদানির ভ্যালুয়েশনের কিছু হয়, তাহলে তো পার্সোনালি ইনাদেরও পয়সার বা ইনাদেরও টাকা একটা ভ্যালুয়েশন কমবে। তাহলে বুঝতে পেরেছেন হিন্ডেনবার্গ, এটা এদের 1 নম্বর এলিগেশন হচ্ছে এইটা, যে যে না যে দুটো ফান্ডের মাধ্যমে আদানির, মানে অন্য পথ দিয়ে আদানির শেয়ারগুলোকে পাম্প অ্যান্ড ডাম্প করার চেষ্টা করছেন, সেই ফান্ড দুটোতে মাধবীপুরী বুচ এবং ধাওয়াল বুচেরও টাকা রয়েছে। এটা হচ্ছে 1 নম্বর এলিগেশন। 2 নম্বর এলিগেশনটা কি তাহলে? 2 নম্বর এলিগেশন হচ্ছে 2 নম্বর এলিগেশন হচ্ছে যে ইউএস বেসড একটা কোম্পানি আছে যেটা হচ্ছে ব্ল্যাকস্টোন। সেই কোম্পানিটাতে তার স্বামী, মানে মাধবীপুরী বুচের যে স্বামী ধাবাল বুচ, এই এই বুচকে হায়ার করে এই ব্ল্যাকস্টোন কোম্পানিতে একটা সিনিয়র অ্যাডভাইজার রূপে। তাহলে হিন্ডেনবার্গ বলতে চাইছেন এই বুচের কাছে তেমন কোনো এক্সপিরিয়েন্স না থাকা সত্ত্বেও এই কোম্পানিটা তাকে হায়ার করবে কেন? এর মধ্যেও এই হিন্ডেনবার্গ একটা কিছু খুঁজতে চাইছেন। এর তেমন কোনো ডকুমেন্টস নেই, কিন্তু তারপরেও একটা যেন সম্পর্ক খুঁজতে চাইছেন এইখানেও, যে ব্ল্যাকস্টোন কোম্পানিটা একজন ব্যক্তিকে হায়ার করছেন যার কাছে স্টক মার্কেট কিংবা ইনভেস্টমেন্টের তেমন কোনো এক্সপিরিয়েন্স নেই, মানে নো এক্সপিরিয়েন্স ম্যান এত বড় একটা কোম্পানি হায়ার করছেন। এর পিছনে কারণটা কি? তো হিন্ডেনবার্গ বলতে চাইছেন যে ব্ল্যাকস্টোন নিজেদের যে একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা হচ্ছে রিট, REIT। কি প্রোডাক্টটার নাম? রিট,
REIT, আইটি, এর ফুল ফর্ম হচ্ছে যে না, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট। এই প্রোডাক্টটাকে ইন্ডিয়াতে নিয়ে আসতে চাইছেন, ইন্ডিয়াতে নিয়ে আসতে চাইছেন। এবং ইন্ডিয়াতে নিয়ে আসতে গেলে তো আপনার সেবির অ্যাপ্রুভাল লাগবে, এবং সেবির কর্ণধার হচ্ছে এই বুচের স্ত্রী, এই বুচের স্ত্রী মাধবীপুরী বুচ। তাহলে বুঝতে পারছেন। আর এটা বাস্তবে তিনি রিপোর্টে এটাও বলেছেন যে ব্ল্যাকস্টোন কোম্পানির ব্ল্যাকস্টোন কোম্পানির একজন সিনিয়র অ্যাডভাইজার হওয়ার পরে ইন্ডিয়ান মার্কেটে দুটো রিট অ্যাপ্রুভ করেছে সেবি। তাহলে সেবি অ্যাপ্রুভ করেছে, অর্থাৎ এইখানে বুচ মানে হাজব্যান্ড বুচ, আর এইখানে সেবিতে রয়েছেন ওয়াইফ বুচ। তাহলে স্বামীর কোম্পানির রিটকে ইন্ডিয়াতে অ্যাপ্রুভ করিয়ে দিচ্ছেন কে না, সেবি। ওরফে সেবিতে একজন অনেক মানে সেবির চেয়ারপারসন এখন ওয়াইফ বুচ। তাহলে ওয়াইফ বুচের মাধ্যমে ইন্ডিয়াতে কি করানো হচ্ছে যে না, ওই ব্ল্যাকস্টোন কোম্পানির যে রিট সেটাকে অ্যাপ্রুভ করানো হচ্ছে। আর বাস্তবেই বর্তমানে কিন্তু দুটো রিট এখন ইন্ডিয়াতে কাজ করে, অ্যাপ্রুভাল অলরেডি পেয়ে গেছে। তাহলে এই দুটো হচ্ছে এলিগেশন, মেন এলিগেশন। তাহলে এখান থেকে কি মার্কেট কিছু হতে পারে? দেখুন, স্টক মার্কেট হচ্ছে এমন একটা জায়গা যে এইখানে মানুষ একটু কিছু হলেই সবাই বিক্রি করতে চায়। তাহলে এই ঘটনাটাও তো আমার মনে হয় যে খুব একটা ছোট নয়, যেখানে আমাদের ইন্ডিয়ান সেবির কর্ণধার বা যিনি চেয়ারপারসন তার উপরে এমন এলিগেশন করছে। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে না, তিনি তো নিচে শর্ট সেলিং করে রেখেছেন কোথাও, আর সেখানে ইন্ডিয়ান স্টক মার্কেটকে নিচে নিয়ে আসবে এবং তিনি উপার্জন করার জন্য এই সমস্ত এলিগেশন করছে। ঠিক আছে, আমি মানলাম আপনাদের কথা, কিন্তু হিন্ডেনবার্গ যে এত কিছু রিপোর্ট দিয়ে মাধবীপুরী বুচের উপরে যে এলিগেশন লাগাচ্ছে, তাহলে তো মাধবীপুরী বুচেরও একটা করণীয় রয়েছে যে তিনিও কিছু একটা ইম্প্যাক্ট বা কোনো এমন কিছু ডকুমেন্টস নিয়ে এসে বলুন যে না, আমার বিরুদ্ধে যে সমস্ত এলিগেশন লাগাচ্ছে হিন্ডেনবার্গ, তাহলে সেগুলো মিথ্যা। যতক্ষণ না পর্যন্ত এই মাধবীপুরী বুচ একটা শক্তপোক্ত কনফারেন্স করে বলছেন না, তাহলে ততক্ষণ মানে এটাকে মানা যাবে না। আর আজকে যেহেতু সোমবার, আজকে মার্কেটে কিছু না হলেও কিছু তো ইম্প্যাক্ট পড়বে এই নিউজের, এবং মার্কেটে একটা ফল দেখা যেতে পারে। আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার নই যে আসবেই, কিন্তু যেটুকু আমার অভিজ্ঞতা যে আজকে মার্কেটে একটু নিচে আসার প্রবণতা রয়েছে। তো যাই হোক, আপনারা ট্রেড করার সময় সাবধানে ট্রেড করবেন যাতে নিজেদের ক্যাপিটালকে প্রোটেক্ট করতে পারেন। ধন্যবাদ, আবার পরে ভিডিও দেখা হচ্ছে।